Rashid Sandosha, DJ Bafi, do Shahid number 4. প্রায় সময় পদ্মাবতীর কাছে গল্প করত। মাগো, পদ্মাবতী একদিনে বলছে, স্বামী স্বামী গো, একটিবার শোনো স্বামী, তুমি যাও না, তুমি একটিবার কৃষ্ণের সঙ্গে গিয়ে দেখা করতে তো পারো। সে মথুরার রাজা হয়েছে, তার কত কাজ, সে নাইবা এলো, কিন্তু কিন্তু তুমি তো গিয়ে একবার দেখা করতে পারো। বলছে, পদ্মা পদ্মা, তুমি যে আমায় যেতে বলছো, আমি কেমন ভাবে তার কাছে গিয়ে দাঁড়াবো পদ্মা? বলছে, কেন স্বামী? পদ্মা, আমি যে অতি দরিদ্র, আর আমার বন্ধু যে রাজা, সে প্রতিদিনই কত কিছু রাজকীয় খাবার খায়। আমি যে বন্ধুর সঙ্গে দেখা করতে যাব পদ্মা, আমি কি খালি হাতে যেতে পারি? ও স্বামী, তুমি তুমি ওই জন্য তুমি যাবে না বলছো? হ্যাঁ পদ্মা, আমি ওই জন্য যাব না। বলছে, স্বামী, আমি যদি তোমাকে জোগাড় করে দিই ভিক্ষা করে, গ্রামে গ্রামে গিয়ে সেই ভিক্ষা দণ্ডলে নিয়ে তুমি যেতে পারবে তো? তখন স্বামী বলছে, পদ্মা পদ্মা, তুমি আমার জন্য গ্রামে গ্রামে ভিক্ষা করবে পদ্মা? বলছে, হ্যাঁ স্বামী, তুমি তোমার বন্ধু সকলের সঙ্গে সাক্ষাৎ করতে যাবে, আমি তার ব্যবস্থা করতে পারবো না সখা, আমি পারবো স্বামী, আমি পারবো। তাই কি করলো জানো মা? পদ্মাবতী আমার গ্রামের মধ্যে চললো কৃষ্ণের কাছে যাওয়ার জন্য ভিক্ষার উদ্দেশ্যে। আর গিয়ে কি বলছে জানো? আমায় এক মুষ্টি ভিক্ষা দাও হে কৃষ্ণ সেবার তরে। ভিক্ষা দাও হে কৃষ্ণ সেবার তরে। ভিক্ষা দাও হে কৃষ্ণ সেবার তরে। ওই নয় আমি কাঙাল, তোমরা দয়া। ওই নয় আমি কাঙাল, তোমরা আমায় ভিক্ষা দাও। তোমরা আমায় ভিক্ষা আমি কাঙাল, তোমরা দয়াল দানি ভিক্ষে আমায় ভিক্ষা দাও।
তোমরা মাগো, আমায় ভিক্ষা এইভাবে পদ্মাবতী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে মাগো স্বামীর কাছে এনে দেওয়ার জন্য গ্রামে গ্রামে ভিক্ষা করছে মা। আর ভিক্ষায় কি পেল জানো মা? যার যা বাড়িতে ছিল মা, কারোর বাড়িতে ছিল পোকা লেগে যাওয়া খুব, সেটা দিল। কারোর বাড়িতে ছিল মা গু, সেটাও দিল। আর কারোর বাড়িতে ছিল মা শুকনো চিড়ে, সেগুলো সমস্ত নিয়ে পদ্মা আমার চলে গেলেন গৃহে। গিয়ে বলছে, স্বামী স্বামী, এই দেখো 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 স্বামী, আমি বৃন্দাবনের মধ্যে তোমার জন্য ভিক্ষা করে কি পেয়েছি দেখো। মাগো, খুদ আর গুড় দিয়ে নাড়ু তৈরি করেছে মা, সেটা মা একটা খুঁটেতে বেঁধেছে। আর চিড়েটা মা, শুকনো চিড়েটা অপর খুঁটে বেঁধে দিয়েছে। দিয়ে বলছে, যাও স্বামী, তবে শোনো স্বামী, আসার আগে আমাদের যে এত দুঃখ, তোমার সখা নাকি রাজা, তোমার কৃষ্ণ নাকি রাজা, তা আমাদের জন্য কিছু দিতে বলো না, বলো না স্বামী, একটিবার বলো, তোমার কথা ফেলতে পারবে না। এই বলে মা চললেন কৃষ্ণর কাছে। সুদামা যখন যাচ্ছে, যেতে 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 বহু পথ মা কাটা বেঁধে রুধি ঝরে ঝরে পড়ছে, কত দূর আর চলতে পারছে না, আর চলতে পারছে না। কত দূর কৃষ্ণ কৃষ্ণ রে, দেখা দে। হরে কৃষ্ণ কৃষ্ণ, আর কত দূরে গেলে তোর কাছে পৌঁছাতে পারবো কৃষ্ণ? একটিবারে কৃষ্ণ তুই দেখা দে, আমি আর চলতে পারছি না কৃষ্ণ, আমি যে আর চলতে পারছি না। মাগো, পায়ে কাটা ফুটে রক্ত ঝরে ঝরে পড়ছে, আর চলতে পারছে না, তবুও চলেছে কৃষ্ণের কাছে, সকারের কাছে দেখা করার জন্য। আর যেতে 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 দেখছি হয়তো দূরে রাজপ্রাসাদ দেখা যাচ্ছে, ওখানে নিশ্চয়ই আমার কৃষ্ণ আছে। এই বলে ধীরে ধীরে যখন এগিয়ে যাচ্ছি, দেখছি দাঁড়ে দাঁড়িয়ে আছে। বলছে দাড়িকে দেখে বলছে, দাড়ি আমায় একটু ভিতরে প্রবেশ করতে দেবে দাড়ি? তখন দাড়ি বলছে, কে কে তুমি, কোথা থেকে এসেছো? তোমাকে তো এখানে কোনোদিন আমি দেখি না। দাড়ি আমি বৃন্দাবন থেকে এসেছি, কৃষ্ণ আমার সখা, আমাকে একবার দেখা করতে দাও। কি, কৃষ্ণ তোমার সখা? তুমি জানো কৃষ্ণকে? কৃষ্ণ এই মথুরার রাজা, আর এই তুমি ভিখারি হয়ে বলছো যে কৃষ্ণ তোমার সখা? না না, যাও, দূর হয়ে যাও।
এই বলে মা প্রহরীরা বৃত্তাঘাত করছে, মারছে। ওরে কৃষ্ণ ওরে কৃষ্ণ রে দেখে একটিবার এসে দেখে যা কৃষ্ণ, তোর প্রহরীরা আমার উপরে কেমন অত্যাচার করছে কৃষ্ণ, আমি যে আর সহিতে পারি না। মাগো, প্রহরী যতবার শুধু আমাকে মারছে, আর ওদিকে রাজ দরবারে কৃষ্ণর গায়ে রক্ত ছড়া ছড়া হয়ে যাচ্ছে। রুক্মিণী বলছে, স্বামী স্বামী, একি তোমার গায়ে এমন রক্ত ছড়া ছড়া দাগ কেন স্বামী? কে তোমায় আঘাত করেছে? আমায় একবারে বলো স্বামী। তখন বলছে রুক্মিণী, আমাকে কেউ মারেনি, আমার জীবনের সখা এসেছে, আমার প্রাণ এসেছে, তাকে প্রহরীরা বৃত্তাঘাত করছে। সেই বৃত্তাঘাতের চিহ্ন যে আমার গায়ে রুদে ঝরছে। স্বামী, তোমার প্রাণ? হ্যাঁ হ্যাঁ রুক্মিণী। এই বলে ছুটতে ছুটতে চলেছে দ্বারের দিকে। কৃষ্ণ যেই দ্বারের কাছে গিয়ে ছুটতে ছুটতে প্রহরীর কাছে গিয়ে বলছে, সুদামা 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 সুদামা, কি এই অবস্থা তোর কেন হলো? কৃষ্ণ, হে দাঁড়িয়ে যে আমাকে প্রহার করেছে। আয় উঠে আয় সুদামা, আয় আমার বুকে আয়, আমার প্রাণের সখা। না 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 কৃষ্ণ, আমাকে তুই ছুস না। বলছি, কেন রে সুদামা? বলছি, না না কৃষ্ণ, তুই কত রাজ ঐশ্বর্য পড়ে আছিস, আমার গায়ে দেখ দেখ ভীষণ ময়লা লেগে আছে, তোর গায়ে যে লেগে যাবে, আমাকে ছুস না। বলছে, তুই না আমার প্রাণের সখা, আয় আয় সুদামা, আয় আমার কোলে আয়। মাগো, সুদামাকে কোলে করে তুলে রাজার দরবারে নিয়ে গিয়ে রাজা যে সিংহাসনে বসে, সেই সিংহাসনে বসিয়ে চরণ ধৌত করছে। আর চরণ ধৌত করছে যখন, অনেক দূরের পথ পেয়ে এসেছে তোমা, সুদামার খুব কষ্ট হয়েছে, আর সুদামা ঘুমিয়ে পড়েছে। আর যখন ঘুমিয়ে পড়েছে, তখন কৃষ্ণ আমার তুলে নিয়ে গিয়ে সেই সোনার পালঙ্কে শুইয়ে দিয়েছে গো মা। আর সোনার পালঙ্কে শুয়ে সুদামার পদসেবা করছে। দেখছি বন্ধুর পায়ে কত কাটা বিঁধে আছে, সেগুলো এত আস্তে আস্তে তুলছে মা, যেন বন্ধুর ঘুম না ভেঙে যায়। একদম ধীরে 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 তুলছে। আর একটা কাঁটা মা এমন ভিতরে ঢুকে গেছে, সেটা আর টেনে বার করতে পারছে না। তাই কৃষ্ণ কি করেছে জানো? তাই কৃষ্ণ দাঁত দিয়ে সেইটাকে টেনে তুলেছে। আর যেই না টেনে তুলেছে, শুধু আমার ঘুম ভেঙে গেছে। কৃষ্ণ, রে কৃষ্ণ, তুই আমার মায়ের কাছে কি করছিস কৃষ্ণ? না 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 কৃষ্ণ, অমন করিস না। ওমা, যেই না অমন বলেছি, যখনই সুদামা উঠে দাঁড়িয়েছি, তখন বলছি, সুদামা, এ সুদামা, তুই যে এখানে এলি, শুনলাম তুই নাকি বিয়ে করেছিস, তা
আমার আমার জন্য তোর স্ত্রী কিছু পাঠায়নি? ওমা পাঠিয়েছে তো, কিন্তু এত রাজকীয় ব্যাপারের মধ্যে কেমন ভাবে সেগুলো দেবে গো মা? কি বলছে জানো? না রে কৃষ্ণ, আমারে কি আছে বল যে আমি তোর জন্য নিয়ে আসবো? কিছুই নিয়ে আসিসনি? বলছে না। বলে সত্যি কথা বলছে না কৃষ্ণ, আমি কিছুই নিয়ে আসিনি। তাহলে তোর বগলে যে পুঁটুলিটা আছে ওটা কিসে? আর যেই মা টেনেছে অমনি সব পড়ে গেছে। যখনই পড়ে গেছে দেখলো মা নাড়ু। তখন কৃষ্ণ মনে মনে করছে, সুদামা, যে নাড়ুর জন্য দুজনের মধ্যে বন্ধুত্বের বিবাদ হয়েছিল, সেই নাড়ু তুই আমার জন্য এনেছিস, কিন্তু তবু তুই বলছিস তোর জন্য কিছু আনিনি। কেন কেন সুদামা, কেন কথা বললি? দেখি দেখি দেখি, আর আর ওটাতে কি আছে দেখি। বলে মা আবার ওই দিকে ওইটা খুলেছি, খুলে দেখছি মা শুকনো চিড়ে এনেছিল তো, কিন্তু নয়ন জলে সেই চিড়ে সব ভিজে গেছে। তা কৃষ্ণ বলছে, ও আমি শুকনো চিড়ে খেতে পারবো না বলে তুই চিড়ে ভিজিয়ে এনেছিস আমার জন্য? মাগো, সেই দিন থেকে মা আমাদের এই মহোৎসবে বা চিড়ে ভোগ হয়, তাই তো? গোবিন্দ কিন্তু এটাতেই সন্তুষ্ট মা। তা এইভাবে দু একদিনে বন্ধুর বাড়ি কেটে গেল। আর কেটে যখন গেছে, ঘরে যাবার তো সময় হয়ে গেছে, কারণ সেদিকে যে পদ্মাবতী একা বাড়িতে রয়েছে। তা মা মনে মনে ভাবছে, পদ্মাবতী তো বলে দিল যাবার সময় কিছু নিয়ে যেতে, তা আমি তো গোবিন্দের কাছে তো প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছি যে আমি ওকে তো কিছু চাইবো না, থাক কিছু চাইবো না, আমি চলেই যাই। ও যদি নিজে থেকে কিছু দেয় দেবে, না দেয় না দেবে, মা প্রতিজ্ঞা হয়েছিল না সেই সময়। তা কৃষ্ণ মনে মনে ভাবছে, বন্ধু আজও তুমি আমার উপর রেগে আছো? আজও তুমি চলে যাবার জন্য তুমি কিছু চাইবে না? কৃষ্ণ মনে মনে করছে। তা যখন বাড়ি যাবার সময় হয়েছে, সুদামা যখন বাড়ির দিকে যাচ্ছে মা, দুপা যাচ্ছে আবার দুপা পিছিয়ে কৃষ্ণের মুখের দিকে চাইছে। কেন গো মা? যদি কৃষ্ণ কিছু বলে, যদি কিছু দেয় পদ্মার জন্য। আর কৃষ্ণ মনে মনে করছে, বন্ধু তো কই কিছু এখনো আমাকে চাইলো না, আবার চাই আবার দেখে। এইভাবেই মা চলে যাচ্ছে, বাড়ির দিকে রওনা নিল। আর এদিকে যখন কিছু চাইছি না ভক্তদের কাছে, মা ভগবান হেরে গেল, কিছু তো চাইলো না। তাই ভগবান পদ্মাবতীর কাছে গিয়ে কি করেছে জানো না? ভগবান নিজে বিশ্বকর্মাকে দিয়ে রাজ অট্টালিকা তৈরি করেছে, লক্ষ্মীকে দিয়ে সোনার অলংকার, সোনার জিনিসপত্র, ধান দুলকার সমস্ত কিছু ভরিয়ে দিয়েছে। কমিটিকে জানাচ্ছি পরবর্তী দল তোলার ব্যবস্থা করবেন। কমিটি দাদা ভাইদের জানাচ্ছি পরবর্তী দল তোলার ব্যবস্থা করবেন। আজ যখন সমস্ত কিছু ভরিয়ে দিয়েছে, সুদামা তো বাড়ি ফিরেছে, কিছু বন্ধুর কাছে চাইলে মন খারাপ করে এসেছে। পদ্মাকে আমি কি বলবো গিয়ে, পদ্মা তো নিয়ে আসতে বলেছিল, তা মা বাড়ি আর খুঁজে পাচ্ছে না, গিয়ে পাবে কি করি? তখন তো সেই কুঁড়ে ঘরে থাকতো, এখন তো রাজ অট্টালিকা হয়ে গেছে গো মা। তা যখন খুঁজে পাচ্ছে না, চতুর্দিকে চেয়ে দেখছে, আজ তখন সুজন সরকার ও তার সম্প্রদায়কে মহতি হরিবাসের পক্ষ থেকে অনুরোধ, আপনারা প্রস্তুতি নিয়ে নিন, সময় হয়ে এসেছে। তার সাথে সাথে শিল্পা সিংহ ওনার এত সুন্দর পালাটি ধরেছে, হয়তো মায়েরা ভালো মন দিয়ে শুনছে, প্রত্যেকেরই ভালো লাগছে। তার সাথে সাথে শেষের দিকে কিছু ভজন দেওয়ার জন্য আমি বলবো। তার সাথে
আমার দাদা সুন্দর পালাটি শুনছে এবং ওনার পালাতে সন্তুষ্ট হইয়া রূপক হাজরা আমাদেরই কমিটির সদস্য 100 টাকা পুরস্কৃত করেছেন। ওনার জন্য একবার জোরে হাততালি হয়ে যাক। নিতাই গৌর হরি 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 হো। পালাটা শেষ করে দিয়ে নাচের গান কটা কথা। মাগো যখন চতুর্দিকে চমচম করে দেখছি মা, তখন পদ্মাবতী আমার দোতলার উপর থেকে ডাক দিচ্ছে, স্বামী ও গো স্বামী গো, এই দিকে একবার চেয়ে দেখো। স্বামী এই দিকে দেখো, আমি এইখানে। ওমা যখন বলেছি এদিকে দেখো আমি এইখানে, তখন কি করতো মা সুদামা ভালো বস্ত্র পেত না মা পড়তে। আর আজ যে এত সুন্দর অলংকার দিয়ে সেজেছে, নিজের স্ত্রীকে নিজে চিনতে পারছে না। তাই ভালো করে দেখছে মা যে কে ডাকলো। তারপরে ধীরে ধীরে সেখানে গিয়ে বলছে, এত কিছু কি করে হলো পদ্মা? আমি তো কোনোদিনই গোবিন্দের কাছে কিছু চাইনি, আর তোমার জন্য যে কিছু আনতে পারিনি। বলছে, স্বামী তোমার মতো স্বামীর চরণ সেবা আমি করেছি বলে আজ আমি কৃষ্ণের দর্শন পেয়েছি। স্বামী তুমি চাওনি তা তাতে কি, সমস্ত কিছু আমার ভরিয়ে দিয়ে গেছে তোমার সখা এসে। তখন আমার সুদামা বলল, বেশ তুমিও আলাদা ভাবে দেখেছো, আমিও আলাদা ভাবে দেখেছি। আজ একসাথে দুজনে যুগল মূর্তি দেখব। আজ তাই দুজনে মিলে যুগল করলো, যুগল রূপ দেখলো। কি বলছে গো মা? আজ যুগল রূপ দেখে কি বলছে? শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইলো যুগল কিশোরী গো, যুগল কিশোরী। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে উলুধ্বনি শঙ্খধ্বনি করুন না। ওই নবীন কিশোরী উলুধ্বনি হরিধ্বনি। উলুধ্বনি করুন মা। ললিতা বিশাখায়াদি যত সহচরী গো, যত সহচরী। ওই ললিতা বিশাখায়াদি যত সহচরী গো, যত সহচরী। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইলো নবীন কিশোরী গো, নবীন কিশোরী। ওই শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে ওই শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, ওই নবীন কিশোরী। উলুধ্বনি করো মা।
তাহলে এবার আনন্দ হবে তো? কমিটির দাদা ভাইরা বলেছে কিছু ভজনের জন্য, তাহলে আমি আর আমার সম্প্রদায় না আপনারাও থাকবেন? আপনারাও থাকবেন তো? দেখি কাদের, উঠে পড়ুন, দেখি উঠে পড়ুন সবাই। আর বসে থাকার সময় নয়, এবার আমার চলে যাওয়ার সময় হয়েছে। উঠুন উঠুন মা, উঠুন একসঙ্গে সবাই মিলে উঠুন উঠুন। কি হলো মা? উঠুন। আচ্ছা, বয়স্ক মারা কি উঠতে পারে? যারা ইয়ং আছে তারা উঠে। আমাকে এখানে যিনি নিয়ে এসেছেন তেনার চরণে প্রণাম জানাই। দাদা ভাই এখানে একবার আসবেন, লীলা আমাদের শেষ হতে চলেছে, শেষ হয়ে গেছে, কিছু ভজন হবে। আপনার উদ্দেশ্যে বলছি শ্রমিক জানা দাদা ভাই, আপনার কৃপায় আমি এখানে এসেছি, আপনি এখানে উপস্থিত থাকবেন আর আমরা সবাই মিলে আনন্দ করব, ঠিক আছে মা? বাহু তুলুন দেখি, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করুন। হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয়া বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয়া বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, শঙ্খ ধ্বনি, নামে একবার বলো, এই হরি নাম জপয়া বিরাম, এই নাম জীবনের সাধনা। জীবনের সাধনা। উলুধ্বনি করুন মা, দুটি বাহু তুলে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। বিষয় বাড়ি সুন্দর নারী, ও বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, ও বিষয় বাড়ি সুন্দর নারী। সঙ্গে কিছুই যাবে না। হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না, এই হরি নাম জপয়া বিরাম, তাই গৌর হরি 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 বল। হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না, এই হরি নাম জপয়া বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয়া বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয়া বিরাম, এই নাম জীবনের সাধনা। নিতাই গৌর হরি 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 বল। দেখি একবার মায়েরা উলুধ্বনি করুন দেখি। জয় নিতাই, জয় রাধে শ্যাম। সমীর জানাকে আমি অনুরোধ। কৃষ্ণ এলো বৃন্দাবনে, সবাই মিলে এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে।
যা জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে সবাই মিলে উলুধ্বনি আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে সবাই মিলে দুটি বাহু তুলে উলুধ্বনি গলে গলে বনমালা হাতে বাঁধা বাজুবালা গলে দোলে বনমালা হাতে বাঁধা বাজুবালা গলে গলে বনমালা হাতে বাঁধা বাজুবালা গলে দোলে বনমালা আর সম্প্রদায়কে হাতে বাঁধা বাজুবালা চরণে নপুর বাজে চরণে নপুর বাজে চরণে নপুর বাজে চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো আজ কৃষ্ণ এলো নিতাই গৌর হরি 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 আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে হরে কৃষ্ণ। আমি শিল্পীর কাছে একটি অনুরোধ করছি যে দুটো একটা গান, অনেক মায়েরা এখানে বসে আছে, তাই দুটো একটা গান এমনভাবে করো যেটা হচ্ছে গিয়ে হরিনামের মধ্যেই থাকে, হ্যাঁ, এবং মায়েরা সবাই নাচে এবং আনন্দ করে। সেই হিসাবে দুটো একটা গান পরিবেশন করে সবাইকে একটু আনন্দ উপভোগ দেওয়ার জন্য অনুরোধ করছি। সবাই মিলে বলতে হবে কিন্তু আমার সাথে। আস্তে গাইছি তো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে গাইছি। আজ দু হাত তুলে বল রে কৃষ্ণ না পূর্বের তোর সকল মনস্কার। আজ দু হাত তুলে বলে রে কৃষ্ণ সবাই মিলে মায়েরা হাত তুলুন দেখি, দুটি বাহু তুলুন। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচ রে মন কৃষ্ণ বলে। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচ রে মন পথে পথে প্রেমানন্দে বাহু তুলে নাচ রে মন কৃষ্ণ বলে। আনন্দে বাহু তুলে নাচ রে মন কৃষ্ণ বলে উলুধ্বনি উলুধ্বনি কোথায় উলুধ্বনি? সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। দাঁড়াও। আমি একা বলবো, আপনারাও বলুন দেখি। হরে কৃষ্ণ, আমার সম্প্রদায় কেউ বলবে না। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলুন জোরে বলুন, হচ্ছে না? হরে রাম রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
মহানামে। এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। পাপি তাপি তোরে গেল এই মহানামে, এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি তাপি তোরে গেল এই মহানামে। এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি তাপি তোরে গেল এই মহানামে, এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। আমি স্বর্গীয় গাইব কৃষ্ণ নাম, হবে সেটা বৃন্দাবন ধাম। আমি স্বর্গীয় গাইব কৃষ্ণ নাম, দুটি বাহু তুলে সবাই মিলে হবে সেটা বৃন্দাবন ধাম। আমি স্বর্গীয় গাইব কৃষ্ণ নাম, সেটা হবে বৃন্দাবন ধাম। আমি স্বর্গে গাইব কৃষ্ণ নাম, এইটা হবে বৃন্দাবন ধাম। আজি প্রেমানন্দে বাহু তুলে নাচে রে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। আজি প্রেমানন্দে বাহু তুলে নাচে রে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচে রে মন খোকে বলে। আজি প্রেমানন্দে বাহু তুলে নাচে রে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু হরি 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 কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। জয়নিতাই কি দলকে আসতে বলুন। দিদি ভাইয়ের গান ভালো লাগছে তো? যাক, আমার মেজদি ঘেমে চান, আমি চাইবো পুরো যেন একদম পুরো ভিজে যায় নেচে নেচে। তো যাই হোক, আমরা বকশিস দেব, ভালো নাচলেই বকশিস। অবশ্যই আমি লজেন্স আসছি। দল পাঠিয়ে দেন, দল পাঠিয়ে দেন। পাখা দিচ্ছি। তার আগে বলি, আমাদেরই কমিটির সদস্য রূপক হাজরা, উনি আমার ছোট্ট বোনের নাচে, এই দুটি ছোট্ট বোনের নাচে সন্তুষ্ট হইয়া ওনাদেরকে 100 টাকা পুরস্কার করেছেন। ওনাদের রূপক হাজরার জন্য একবার জোরে হাততালি। নিতাই গৌর কৃষ্ণ প্রাণানন্দে হরি 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 বল। ও রাধে 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 ও রাধে। রাধে তোমায় বারে বারে করছি যে মানা, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে জল আনিতে একলা যেও না। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। সবাই মিলে দুটি বাহু তুলে উলুধ্বনি শঙ্খধ্বনি।
পাশে এরা